নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোল দিয়ে নিরামিষ রেসিপি। সম্পূর্ণ নতুন ধরনের আর ইউনিক এই নিরামিষ রেসিপিটি। এখানে কিছু কাঁকরোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। এই রান্নাটা কাঁচা বাদাম দিয়েই হবে। এখন কাঁকরোলগুলোকে আমি কেটে নিচ্ছি। একটু সরু সরু করে কাঁকরোলগুলোকে ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। দেখুন প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এখন এই কাঁকরোলগুলোর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। প্রথমে কাঁকরোলগুলোকে খুব ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখতে হবে। তাতে কি হবে, কাঁকরোলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তার জন্যে কাঁকরোলগুলোর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে মেখে সাইডে সরিয়ে রাখবো। এই রান্নাটা করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব বন্ধুরা। আপনারা এটা নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে যে এতটাই টেস্টি হয়, বাড়িতে একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না। এখন কাঁকরোলগুলো খুব ভালো করে মেখে রাখা হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব এক মুঠো চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম। দিয়ে দেব 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা। এবারে এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। সুন্দর করে ভাজতে হবে আর বাদামটাকেও ভালো করে ভাজবেন, যাতে বাদাম কাঁচা না থাকে। মাথায় রাখবেন, বাদামটা একটুখানি ভেজে নেওয়ার পরেই আমি জিরে, ধনিয়া আর লঙ্কাটা অ্যাড করেছি, সেটা কিন্তু দেখাতেই ভুলে গেছি। তো ভিডিও ক্লিপিং আমার নেওয়া হয়নি। তো প্রথমে বাদামটাকে 2-1 মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেবেন, তারপরে এইগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। এখন আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। মশলাটাকে তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হলে প্রথমে কাঁকরোলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। হালকা লালচে করে কাঁকরোলগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। কাঁকরোলগুলোকে ভাজতে দিয়ে চলে যাব মশলাটা বেটে নেওয়ার জন্যে। আমি মশলাটা শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সির জারেও বেটে নিতে পারেন। এখন দেখুন কাঁকরোলগুলোকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে এটাকে ভাজতে দেবো। এটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ কিন্তু মশলাটা বাটা হয়ে যাবে। এখন দেখুন মশলাটা আমি শিলপাটাতে নিয়ে নিচ্ছি, তবে এটা গুঁড়ো নয়, একটু জল দিয়ে এর একটা মিহি করে বেটে নিতে হবে। আপনারা অল্প জল দিয়ে মিক্সির জারে এটাকে একদম মিহি করে বেটে নেবেন। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। বাদামগুলো কত সুন্দর ভাজা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। চট জলদি কিন্তু গুঁড়ো হয়ে গেল বাদামগুলো। এবার অল্প জল দিয়ে একদম মিহি একটা মশলা পেস্ট করে নেব। দেখুন মশলাটা বেটে নেওয়া আমার হয়ে গেছে। এখন মশলাটাকে আমি তুলে নিচ্ছি। মশলাটা তুলে নিয়ে চলে যাব কাঁকরোলগুলো। দেখুন কাঁকরোলগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আর এগুলোকে তুলে নেব। কাঁকরোল কিন্তু ভাজাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি জল দেবেন না এই রান্নায়, অল্প জলে খুব সুন্দর একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাবে। এখন কাঁকরোলগুলোকে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুগুলোকেও কাঁকরোলের মতো একটু সরু সরু করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু এখানে ব্যবহার করেছি, দেখুন ঠিক এই রকম। এবার এই আলুগুলোকেও আমি নাড়াচাড়া দিয়ে লালচে করে ভেজে নেব। আলুর মধ্যে আমি আর লবণ হলুদ দিইনি। তো কাঁকরোল ভেজেছি যে তেলে, সেই তেলের মধ্যে কিন্তু কিছুটা লবণ হলুদ আছে, তাতেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নেব। এবারে যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো।
টমেটোটাকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু একটা নিরামিষ রেসিপি তার জন্য এখানে 1 পিঞ্চ হিং ব্যবহার করছি। তবে আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, তবে এই হিংটা দিলে বন্ধুরা এই তরকারির স্বাদ গন্ধবর্ণ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, খেতেও ভীষণ টেস্ট হবে। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে দিয়ে দেব একটু লবণ, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার লবণটা দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ আগেই দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেয়ার পরে এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো। তবে যেহেতু দুটো শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি, লঙ্কাগুলো বেশ ঝাল, তার জন্য এখানে আমি আর লঙ্কা ব্যবহার করছি না। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। এখন যে বাদাম আর গোটা মশলাগুলোকে আমি বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন ঠিক মশলা থেকে এরকম তেল ছাড়বে, দিয়ে দিতে হবে একটু চিনি। এখানে আমি অল্প চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এবারে চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁকরোল আর আলুটা। কাঁকরোল আর আলুটাকেও মশলার সঙ্গে মিনিট 2 মতো একটু কষিয়ে নিচ্ছি। যখন ঠিক দেখুন নাড়াচাড়া করতে করতে এই রকম কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। তবে জলটা পরিমাণটা খুব কমই রাখবেন, আলু আর কাঁকরোল কিন্তু ভাজতে গিয়েই সিদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র মশলার সঙ্গে এই কাঁকরোল আর আলুটাকে একটু ফুটানোর জন্যে অল্প একটু জল ব্যবহার করতে হবে, খুব বেশি জলের প্রয়োজন নেই। এখানে আমি ওই 1 বাটি মতো উষ্ণ গরম জল ব্যবহার করলাম। এবার খুব ভালো করে জলের সঙ্গে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবারে দিয়ে দেব ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি যে কেমন হলো। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, একটু কতটা ঘন হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা আলু আর কাঁকরোল ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এটাকে খুব বেশি ঘাটা ঘাটা করতে যাবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না, এই রকম থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমাদের কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।